সব থেকে বড় একটা গৌরবের বিষয় আজকে যেটা আলোচনার বিষয়, হিউম্যানিস্টিজমের নোবেল হলবার্গ পেলেন অধ্যাপক গায়ত্রী, নোবেল পুরস্কারের সমকক্ষ। গায়ত্রী চক্রবর্তী স্পিভাক নামটা ওনার। 5 দশকেরও বেশি সময় ধরে তুলনামূলক সাহিত্য, নিম্নবর্গের ইতিহাস, নারীবাদ, সামাজিক ও রাজনৈতিক তত্ত্ব ও দর্শন নিয়ে গবেষণা এবং অধ্যাপনার স্বীকৃতি হিসাবে নরওয়ের হলবার্গ পুরস্কারের জন্য মনোনীত হলেন গায়ত্রী চক্রবর্তী স্পিভাক। আমাদের গর্বের বিষয় বাঙালি হয়ে। আর্টস ও হিউম্যানিটিজমের নোবেল বলে পরিচিত এই পুরস্কার আমেরিকার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গায়ত্রীর দীর্ঘ কেরিয়ারের অসংখ্য স্বীকৃতি ও সম্মানের মুকুটে অন্যতম পালক। গত 13 মার্চ গায়ত্রীর নাম ঘোষণা করলেও আগামী 5ই জুন নরওয়ের বের্জেন বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ওই পুরস্কার তার হাতে তুলে দেবেন সে দেশের যুবরাজ হাকন। পুরস্কারের অর্থমূল্য ভারতীয় মুদ্রায় প্রায় 6.5 কোটি টাকা। এবার আসছি পরের প্যারাতে। গায়ত্রী নিজের কথায় শুধুমাত্র বিপুল পরিমাণ তথ্য ও জ্ঞান সঞ্চার করার কখনো কোনো সুসংহত বা গণতান্ত্রিক সমাজের জন্ম দিতে পারে না। তার জন্য প্রয়োজন শিক্ষার অভ্যাস। দারুণ কথা বলেছেন উনি। নিম্নবর্গের ইতিহাস চর্চাকে শুধু থিওরির মাধ্যমে সীমাবদ্ধ রাখেননি গায়ত্রী। এই নিম্নবর্গের অর্থাৎ সাবালটান থিওরি প্রথম রণজিৎ গুহই করেছিলেন। তারপর আসছে দেখো, নিম্নবর্গ বা প্রান্তিক মানুষের, বিশেষ প্রান্তিক মহিলাদের জন্য ভারতের বিভিন্ন প্রান্তে অসংখ্য ছোট ছোট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছিলেন আজীবন। বীরভূমের রাজনগরের প্রত্যন্ত গ্রাম পুরুলিয়ার সবরগ্রামেও নাম না জানা বহু স্কুলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িয়ে রয়েছেন আধুনিক বিশ্বের জ্ঞানচর্চার শিখরে থাকা আলোকবর্ষী এই নারী। রণজিৎ গুহের নেতৃত্বে সাবালটান স্টাডিজের যে শাখা বিস্তৃত হয়েছে এদেশে আগাগোড়া তার সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন গায়ত্রী, যে কথাটা আগে বললাম। প্রেসিডেন্সি কলেজ ও কলেজ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী 82 বছর বয়সী গায়ত্রীর এই বিরল সম্মানে উচ্ছ্বসিত বাঙালির শিক্ষাবিদরাও। নিম্নবর্গের ইতিহাস চর্চার অন্যতম পথিকৃৎ গৌতম ভদ্র এই খবর শোনার পর এই সময়কে বলেন, গায়ত্রী খুবই বুদ্ধিমতী স্কলার। সারা জীবন ধরে পুরস্কারের মোহ ত্যাগ করে গায়ত্রী কাজ করে গিয়েছিলেন। কিন্তু আমরা কি করি? পুরস্কারের মোহর জন্যই পেছনে ছুটতে থাকি, কিন্তু ইনি তা করেননি। কাজটাকে আগে দেখেছেন, পুরস্কার পরে। স্বীকৃতি তার সেই কাজের জন্যই এসেছে। তাকে কখনো স্বীকৃতি বা পুরস্কারের পিছনে ছুটতে দেখেনি। ভালো লাগছে একথা ভেবে যে একজন যোগ্য মানুষের কাছে এই স্বীকৃতি গিয়েছে। অ্যাডামস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইতিহাসবিদ সুরঞ্জন দাস বলেন, উনি বাঙালি মেয়ে, তাই বাঙালি হিসাবে আমি খুব গর্বিত। ওর পোস্ট কলোনিয়াল লিটারেচার, ডিকনস্ট্রাকশন কালচার স্টাডি এবং ফেমিনিজমের উপর অসাধারণ সব কাজ রয়েছে। ইতিহাসবিদ ও অশোকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রুদ্রাংশু মুখোপাধ্যায় বলেন, এটা জেনে ভালো লাগলো যে যোগ্য একজন মানুষকেই এই স্বীকৃতির জন্য বেছে নেওয়া হয়েছে। 1942 সালে
কলকাতায় জন্ম নেওয়ার অধ্যাপক গায়ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। তার অন্যতম বিখ্যাত রচনা ক্যান দ্য সাবালটান স্পিক বিশ্ব সাহিত্য এবং সমাজতাত্ত্বিক গবেষণার ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। এতে তিনি উপনিবেশ, বিজিত জনগোষ্ঠীর কণ্ঠহীনতা এবং দমন চর্চা নিয়ে আলোচনা করেন। হলবার্গ কমিটির বিবৃতিতে বলা হয়েছে, অধ্যাপক গায়ত্রী চক্রবর্তী স্পিভাকে কাজ পশ্চিমী তত্ত্ব ও ক্ষমতার কাঠামোর বাইরে নতুন চিন্তাধারা গড়ে তুলতে সহায় হয়েছে। তার গবেষণা, ভাষা, অনুবাদ এবং সাংস্কৃতিক অধ্যয়নের ক্ষেত্রে এক অনবদ্য দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। এই পুরস্কার লাভের মাধ্যমে ভারতীয় বংশোদ্ভূত এই পণ্ডিত বিশ্ব বুদ্ধিজীবী মহলে আরও এক ধাপ উচ্চতর সম্মান অর্জন করলেন। এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন নতুন চ্যানেল ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এখানেই শেষ করলাম।